আজকে আমরা আলোচনা করব হেক্সোজ মনোফসফেট শান্ট পাথওয়ে সম্বন্ধে। দেখো এই যে পাথওয়েটা দেখতে পাচ্ছ এটা হলো গ্লাইকোলাইসিসের পাথওয়ে এবং এখানে গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি হয় এবং ওই পাইরুভেট অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে ল্যাকটেট তৈরি হয় এবং ওই পাইরুভেট আবার টিসিএ সাইকেলে এন্টার করে। হেক্সোজ মনোফসফেট শান্ট পাথওয়ে হলো এই যে গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট তৈরি হচ্ছিল, এই গ্লুকোজ সিক্স ফসফেট এই স্টেপটা ফলো না করে একটা অন্য পাথওয়ে ফলো করে, অর্থাৎ কী হচ্ছে, গ্লুকোজ সিক্স ফসফেটের শান্ট হচ্ছে, অন্যদিকে সরে যাচ্ছে এবং এই পাথওয়েতে কী উৎপন্ন হয়, হেক্সোজ মনোফসফেট তৈরি হয়। তাহলে এই পাথওয়েটার নাম কি, হেক্সোজ মনোফসফেট শান্ট পাথওয়ে। সো দিস ইজ অল্টারনেটিভ পাথওয়ে অফ গ্লাইকোলাইসিস। এখানে কিন্তু কোনো এটিপি তৈরি হয় না এবং 10% অফ গ্লুকোজ এই এইচএমপি শান্ট পাথওয়েতে পার্টিসিপেট করে এবং এখানে কিন্তু মনোফসফেট ইন্টারমিডিয়েট হিসেবে তৈরি হয়। তাহলে এরপর আমরা জানবো এইচএমপি শান্ট পাথওয়ে কোন অর্গানে হয়। দেখো নিউমোনিক্স মনে রাখবে, মালতী, এম ফর ম্যামারি গ্ল্যান্ড, এ ফর অ্যাডিপোজ টিস্যু, এল ফর লিভার, এ ফর অ্যাড্রিনাল গ্ল্যান্ড, টি ফর টেস্টিস অ্যান্ড ওভারি অ্যান্ড ই ফর এরিথ্রোসাইট। তাহলে এই সেলগুলোতে এইচএমপি শান্ট পাথওয়ে হয়। চলো আমরা একটু স্টেপসগুলো দেখে নিই। স্টেপস যদি দেখি, গ্লুকোজ থেকে কী তৈরি হয়, গ্লুকোজ সিক্স ফসফেট। এই গ্লুকোজ সিক্স ফসফেট থেকে তৈরি হয় সিক্স ফসফো গ্লুকোনোল্যাকটোন এবং এখানে দেখো এনএডিপি থেকে এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস তৈরি হচ্ছে এবং এই গ্লুকোজ সিক্স ফসফেটে ছটা মলিকুল কিন্তু এইচএমপি শার্টে পার্টিসিপেট করে। তাহলে সিক্স, তাহলে ছটা মলিকুল অফ সিক্স গ্লুকোজ সিক্স ফসফেট থেকে তৈরি হচ্ছে ছটা মলিকুল অফ সিক্স ফসফোগ্লুকোনোল্যাকটোন এবং সিক্স এনএডিপি থেকে সিক্স এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস তৈরি হয়েছে। এরপরে দেখো, এবং এখানে যে এনজাইমটা হেল্প করে এটা অবশ্যই মনে রাখতে হবে, জি সিক্স পিডি অর গ্লুকোজ সিক্স ফসফেট ডিহাইড্রোজিনেজ, অর্থাৎ হাইড্রোজেনটা এখান থেকে বের করে দিচ্ছে। এই স্টেপে যদি দেখি, এখানে একটা এনজাইম হেল্প করছে, যে কী করছে, সিক্স ফসফোগ্লুকোনোল্যাকটোন থেকে কী তৈরি করছে, সিক্স ফসফোগ্লুকোনেট এবং এখানে হাইড্রোজেন যেহেতু অ্যাড হচ্ছে তাহলে এই এনজাইমটার নাম হবে গ্লুকোনোল্যাকটোন হাইড্রোলেজ। এই স্টেপে যদি দেখি, সিক্স ফসফোগ্লুকোনেট থেকে তৈরি হচ্ছে রাইবোলোজ ফাইভ ফসফেট এবং এখানে যে এনজাইমটা হেল্প করে সেটা হচ্ছে ফসফোগ্লুকোনেট ডিহাইড্রোজিনেজ এবং এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আছে। কটা কার্বন ডাইঅক্সাইড, ছটা কার্বন বেরিয়ে আছে। তাহলে এটা ছিল সিক্স মলিকুল, এটা সিক্স মলিকুল, সিক্স মলিকুল। এখানে রাইবোলোজ ফাইভ ফসফেট যেটা তৈরি হবে সেটা হবে সিক্স মলিকুল, কিন্তু এখানে দেখো রাইবোলোজ ফাইভ ফসফেট মানে এটা হচ্ছে পেন্টোজ সুগার, এগুলো কিন্তু ছিল, এগুলোতে ছটা করে কার্বন ছিল, এখানে কিন্তু পাঁচটা কার্বন রয়েছে, তাহলে ছটা কার্বন এখানে বেরিয়ে গেছে। এই রাইবোলোজ ফাইভ ফসফেট থেকে এরপরে দেখো দুটো সাবস্টেন্স তৈরি হয়, জাইলুলোজ ফাইভ ফসফেট অ্যান্ড রাইবোজ ফাইভ ফসফেট। এটা ফোর মলিকুলস এবং এটা টু মলিকুলস। এই এখানে হেল্প করে রাইবোলোজ ফাইভ ফসফেট এপিমারেজ এবং এখানে হেল্প করে রাইবোলোজ ফাইভ ফসফেট কিটো আইসোমারেজ এবং এখানে যে ফোর মলিকুলস অফ জাইলুলোজ ফাইভ ফসফেট তৈরি হয়েছিল তার দুটো কিন্তু এখানে পার্টিসিপেট করে এবং এখানে রাইবোজ ফাইভ ফসফেটের দুটো মলিকুলস এখানে পার্টিসিপেট করছে এবং এখানে উইথ দ্য হেল্প অফ ট্রান্সক্রিপ্টোলিজ এনজাইম ইট ইজ কনভার্টেড টু সেডোহেপ্টুলোজ সেভেন ফসফেট টু মলিকুলস অ্যান্ড গ্লিসারaldehyde থ্রি ফসফেট টু মলিকুলস। এখানে উইথ দ্য হেল্প অফ ট্রান্সঅ্যালডোলিজ এনজাইম এরিথ্রোজ ফোর ফসফেট অ্যান্ড ফ্রুক্টোজ সিক্স ফসফেট ইজ ফর্মড এবং এটা টু মলিকুলস এবং এটাও টু মলিকুলস। তাহলে ফ্রুক্টোজ সিক্স ফসফেট কিন্তু এখানে তৈরি হয়ে গেল। এই এরিথ্রোজ ফোর ফসফেট আবার পার্টিসিপেট করে এইখানে যে টু মলিকুল অফ জাইলোজ ফাইভ ফসফেট যেটা এখানে পার্টিসিপেট করেনি তার সাথে এরিথ্রোজ ফোর ফসফেট কিন্তু ইন্টারাকশন করবে এবং তার ফলে কী তৈরি হবে, ফ্রুক্টোজ সিক্স ফসফেট তৈরি হবে টু মলিকুলস এবং টু মলিকুলস অফ গ্লিসারaldehyde থ্রি ফসফেট তৈরি হবে। তাহলে যেই ফ্রুক্টোজ সিক্স ফসফেট তৈরি হয়ে গেল ওটা আবার এখানে পার্টিসিপেট করে নেবে ফ্রুক্টোজ সিক্স ফসফেট এবং গ্লিসারaldehyde থ্রি ফসফেট থেকে টু মলিকুল অফ গ্লিসারaldehyde থ্রি ফসফেট থেকে আলটিমেট ওয়ান মলিকুল অফ গ্লুকোজ সিক্স ফসফেট তৈরি হবে। তাহলে যদি আমরা দেখি রিয়াকশনটা যদি দেখি, তাহলে সিক্স মলিকুলস অফ জি সিক্স পিডি প্লাস, এখানে দেখো সিক্স মলিকুল অফ জি সিক্স পিডি প্লাস 12 এনএডিপি, এখানে ছটা এনএডিপি ইউজ হয়েছিল এবং এখানে ছটা এনএডিপি ইউজ হয়েছিল, তাহলে টোটাল 12 এনএডিপি প্লাস সিক্স এইচ টু, এখানে সিক্স এইচ টু, সেখান থেকে কী তৈরি হচ্ছে, সিক্স সিও টু, সিক্স সিও টু, 12 এনএডিপিএইচ প্লাস 12 এইচ প্লাস। এখানে দেখো এনএডিপিএইচ ছটা তৈরি হয়েছিল, এখানে এনএডিপিএইচ ছটা, এখানে ছটা এইচ প্লাস এবং এখানে ছটা এইচ প্লাস এবং লাস্টে দেখো পাঁচটা জি সিক্স পি তৈরি হচ্ছে। কীভাবে পাঁচটা হচ্ছে, এখানে দুটো ফ্রুক্টোজ, এখানে দুটো ফ্রুক্টোজ, অর্থাৎ চারটে। এই ফ্রুক্টোজ থেকে আবার কী তৈরি হচ্ছে, জি সিক্স পিডি, তাহলে চারটে জি সিক্স পিডি হয়ে গেল এবং এই যে এখানে টু মলিকুল অফ গ্লিসারaldehyde থ্রি ফসফেট, সেখান থেকে ওয়ান মলিকুল অফ গ্লুকোজ সিক্স ফসফেট তৈরি হচ্ছে। তাহলে টোটাল আলটিমেট এন্ড প্রোডাক্টে কিন্তু পাঁচটা গ্লুকোজ সিক্স ফসফেট তৈরি হচ্ছে, বোঝা গেছে। এবং এখানে তাহলে স্টেপটা আমরা জানলাম এবং এখানে মনে রাখতে হবে যে ট্রান্সক্রিপ্টোলেজ এনজাইম এখানে ইউজ হচ্ছিল, এর জন্য দিস ট্রান্সক্রিপ্টোলেজ এনজাইম নিডস থায়ামিন অর ভিটামিন বি ওয়ান অ্যাজ কো এনজাইম। ওকে, তাহলে স্টেপসগুলো জানলাম।